আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসিটিভি সরাসরি জানতে চাই প্রোগ্রামের কাছে আমার প্রশ্ন, আমরা মেয়েরা কিভাবে আমল করলে আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা হতে পারি? অনেক শুক্রিয়া, আমাদের বোনকে অনেক মোবারকবাদ জানাচ্ছি যে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। যে আসলে মায়েরা বোনেরা যে কষ্টটা করেন, আমরা এর আগেই বলেছি যে কষ্টটা যদি সারা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে যদি বলা হয়, প্রত্যেক পুরুষকে আলাদা আলাদাভাবে, যে নারীরা যে সন্তান ধারণ করেন, সন্তান প্রসব করেন এবং সন্তান ডেলিভারি দেন, এর কষ্টটা তা ভাগাভাগি করে নিতে হবে। পৃথিবীর কোনো স্বামী, পৃথিবীর কোনো পুরুষ তারা সেটা নিতে চাইবে না, যে কষ্টটা তারা করেন। যদিও আজকে সিজারের মাধ্যমে অপারেশন করে, কিন্তু এটাও অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করেই কিন্তু সেগুলি ধারণ করতে হয়। মা সন্তানকে লালন পালন করেন, তো লালন পালন করতে গিয়ে এই যে কষ্টটা, এই জন্য মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা অনেক সহজ, অনেক সহজ যদি মা বোনেরা একটু চিন্তা করেন। মা বোনদের জন্য বেশি কাজ করতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা যদি রমজান মাসে রোজা রাখে এবং নিজেকে পর্দায় থাকে, তারা স্বামীর খেদমত করে এবং তারা যদি নিজের আব্রু এবং ইজ্জতের হেফাজত করে, বেশক তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের কিন্তু পরের অংশ এভাবে ছিল যে সেই নারী যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই তো জান্নাত, মানে আপনার জন্য যদি সুখবর দেওয়া হয় যে আপনি জান্নাতে যাবেন, এটি ঘোষণা দেওয়া হয়, তাহলে এর চেয়ে সুখবর তো আর কোনো কিছুই নয়। পুরুষদেরকে তো এভাবে বলা হয় নাই যে পুরুষদেরকেও বলা আছে যে তারাও জান্নাতে যেতে পারবে, কিন্তু নারীদেরকে যে স্পেসিফিক, পুরুষদেরকে অনেক কাজ করতে হবে, জিহাদে যেতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, তার সন্তান লালন পালন করার ভার দায়িত্ব গ্রহণ করতে হবে। পুরুষদের কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, সেই কাজগুলো তাকে করতে হয়। এই কাজগুলো করে তারপরে কিন্তু যেতে হবে। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা শিক্ষা দেব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে? তা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় নিজের মাল এবং জান দিয়ে জিহাদ করবে। এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তাহলে জিহাদ মানে হচ্ছে প্রাণান্তকর চেষ্টা সাধনা করতে হবে, একটি প্রতিষ্ঠিত জালিম সরকারের বিরুদ্ধেও প্রয়োজনে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে এবং হক এবং ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ধরনের ন্যায় এবং ইনসাফের পথে আমাদেরকে থাকতে হবে এবং এটি অনেক কাঁটাযুক্ত একটা পথ, কণ্টকাকীর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন, সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন বিজয়ী হয়ে যায়। এবং দিন হচ্ছে এমন একটা দিন এবং জীবন ব্যবস্থা, এটি পুরুষদেরকে করতে হয়। নারীদেরকে কিন্তু উত্তম জিহাদ, স্বামীর খেদমত করা, এটিও যেমন একটা গুরুত্বপূর্ণ। নারীদেরকেও কিন্তু নারীরাও কিন্তু জিহাদে অংশগ্রহণ করেছিল বদরের যুদ্ধে, এবং সাহাবা ইকরামদের সাথে নারীরা তাদেরকে হেল্প করেছিলেন, সহযোগিতা করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও কিন্তু জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন, সেটি আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা, এর আগে যে আমরা হাদিসগুলো বললাম, সেই হাদিসের আলোকে যদি আমল কোনো নারী করতে পারেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ।